আমার স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? সঠিক উত্তরটি হবে জিঙ্ক। নিচের কোনটি একটি অধাতু যা তাপ ও বিদ্যুতের সুপরিবাহী? সালফার, পটাশিয়াম, আয়োডিন না গ্রাফাইট? সঠিক উত্তরটি হবে গ্রাফাইট। কার্বন ডাইঅক্সাইড -78.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছালে কী নামে পরিচিত হয়? সঠিক উত্তরটি হবে শুষ্ক বরফ বা ড্রাই আইস। নিচের কোনটির মধ্যে সোডিয়াম বাইকার্বনেট ও টার্টারিক অ্যাসিড আছে? ট্যালকাম পাউডার, বেকিং পাউডার, গান পাউডার, ওয়াশিং পাউডার? সঠিক উত্তরটি হবে বেকিং পাউডার। কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক? 0 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস, 8 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস? সঠিক উত্তরটি হবে 4 ডিগ্রি সেলসিয়াস। পরমাণুর মধ্যে যে নিস্তড়িত কণা থাকে তার নাম কি? নিউট্রন, প্রোটন, নিউক্লিয়াস না ইলেকট্রন? সঠিক উত্তরটি হবে নিউট্রন। আমরা জানি যে নিউট্রনের কোনো চার্জ নেই। পরীক্ষাগারে তৈরি প্রথম জৈব যৌগের নাম কি? পলিথিন, গ্লুকোজ, মিথেন না ইউরিয়া? সঠিক উত্তরটি হবে ইউরিয়া। ফরমালিন কাকে বলে? 50% ফর্মিক অ্যাসিডের দ্রবণ না 20% হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ? 40% অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ না 50% ফর্মালডিহাইডের দ্রবণ? সঠিক উত্তরটি হবে 50% ফর্মালডিহাইডের দ্রবণ। নিচের কোন রাসায়নিক পদার্থটি কাঁচের বোতলে রাখা যায় না? ল্যাকটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড? সঠিক উত্তরটি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কাঁচের বোতলে রাখা যায় না। কোন রাসায়নিক পদার্থের অন্য নাম কার্বলিক অ্যাসিড? ফেনল, ফর্মিক অ্যাসিড, বেনজিন না ইথানল? সঠিক উত্তরটি হবে ফেনল। ফেনলের রাসায়নিক নাম কার্বলিক অ্যাসিড। অ্যালুমিনিয়ামের কোন সংকর ধাতু বিমান তৈরি করার জন্য ব্যবহৃত হয়? জার্মান সিলভার, গান মেটাল, অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ না ডুরালুমিন? সঠিক উত্তরটি হবে ডুরালুমিন। এগুলোর মধ্যে কোনটি হাইড্রোকার্বন? ফর্মালডিহাইড, ক্লোরোফর্ম, বেনজিন না অ্যানিলিন? সঠিক উত্তরটি হবে বেনজিন। বেনজিনের সংকেত এইটা। কোন শক্ত ভঙ্গুর ধাতব পদার্থ আগে উলফ্রাম নামে পরিচিত ছিল? টাংস্টেন, ক্রোমিয়াম, নিকেল না টাইটেনিয়াম? সঠিক উত্তর হবে টাংস্টেন। টাংস্টেন আগে উলফ্রাম নামে পরিচিত ছিল। বালির রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম ক্লোরাইড, সিলিকন ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম সিলিকেট? সঠিক উত্তরটি হবে সিলিকন ডাইঅক্সাইড, SiO2। তাপ প্রয়োগ করে রাসায়নিক পদার্থ মিশিয়ে রাবারকে শক্ত বা ভ্যালকানাইজড করা হয়। সালফার, আয়রন, কার্বন, সিলিকন? সঠিক উত্তরটি হবে সালফার। নিচের কোনটি এলপিজি এর মূল উপাদান? মিথেন, ইথেন, বিউটেন না প্রোপেন? সঠিক উত্তরটি হবে বিউটেন, C4H10। স্টেনলেস স্টিল হচ্ছে সংকর ধাতু এবং বায়ু হচ্ছে গ্যাস, মিশ্রণ, যৌগ না দ্রবণ? বায়ু হচ্ছে একটি মিশ্রণ। 59 নম্বর প্রশ্ন, গোবর গ্যাসে নিচের কোনটি বর্তমান? ইথেন, হাইড্রোজেন, প্রোপেন, মিথেন? সঠিক উত্তরটি হবে মিথেন। নিচে হচ্ছে অ্যামোনিয়া, হিলিয়াম, অ্যালুমিনিয়াম, নাইট্রোজেন না সালফার? সঠিক উত্তরটি হবে নাইট্রোজেন, তার কারণ অ্যামোনিয়ার সংকেত NH3। অলিম্পিক মশালের জন্য নিচের কোন দুটি উপাদান ব্যবহার করা হয়? অলিম্পিক মশালের জন্য নিচের কোন দুটি উপাদান ব্যবহার করা হয়? প্রোপিলিন ও বুটেন, হাইড্রোজেন ও নিয়ন, প্রোপিলিন ও মিথেন, হাইড্রোজেন ও বুটেন? সঠিক উত্তরটি হবে প্রোপিলিন ও বিউটেন। পটাশিয়াম ব্রোমাইড নিচের কোনটিতে ব্যবহৃত হয়? ফটোগ্রাফি, বেকারি, সার না গান পাউডার? সঠিক উত্তরটি হবে ফটোগ্রাফি।
আতশবাজি বিচ্ছুরণে লাল রঙের স্ফুলিঙ্গের জন্য নিচের কোনটির আতশবাজিতে থাকা প্রয়োজন? লোহা, স্ট্রনসিয়াম, সালফার না ম্যাগনেসিয়াম? সঠিক উত্তরটি হবে স্ট্রনসিয়াম। নিচের কোনটিকে হ্যাভি ওয়াটার বলা হয়? জলের সাথে ইউরেনিয়াম 232 মিশ্রিত, ডয়টেরিয়াম অক্সাইড, জলের তাপমাত্রা যখন 4 ডিগ্রি সেলসিয়াস, জলে যখন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহার যৌগ বর্তমান থাকে। সঠিক উত্তরটি হবে ডয়টেরিয়াম অক্সাইড D2O। নিচের কোন অ্যাসিডটি ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়? অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড না সাইট্রিক অ্যাসিড? সঠিক উত্তরটি হবে অক্সালিক অ্যাসিড। টেট্রাইথালন লেড নিচের কোনটিতে ব্যবহার করা হয়? মশা তাড়ানোর জন্য, ব্যথা কমানোর জন্য, আগুন নেভানোর জন্য না পেট্রোলের সংযোজক উপাদান হিসাবে ব্যবহার করার জন্য? সঠিক উত্তরটি হবে পেট্রোলের সংযোজক উপাদান হিসাবে ব্যবহার করার জন্য। বিউটি পার্লারে কেশ বিন্যাসের জন্য নিচের কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়? ক্লোরিন, সালফার, সিলিকন না ব্রোমিন? সঠিক উত্তরটি হবে সালফার। এর পরের দিন আমরা বাকি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সবাই আমার সঙ্গে থাকো, আর এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।